আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কে না পছন্দ করে, তারপর যদি হয় এত সুস্বাদু একটা শরবত, যে কেউই অনেক বেশি পছন্দ করবে। আজকে আপনাদের জন্য বাদাম কাস্টার্ড শরবত নিয়ে চলে আসলাম। এইভাবে কাস্টার্ড বাদাম শরবত তৈরি করলে সবাই অনেক বেশি পছন্দ করবে। গরমে এক গ্লাস এই শরবত খেলে অনেক বেশি তৃপ্তি পাবেন। তো চলুন দেরি না করে আজকের এই এত সুন্দর আকর্ষণীয় রেসিপিটি আমরা মূল রেসিপিটা দেখে নেই। বাদাম শরবত তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটা পাতিলে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে জাল করতে বসিয়ে দিয়েছি। যখন এভাবে 2-1 বার বলক চলে আসবে তখন এখানে নেড়ে চেড়ে দিব। তারপর এখানে চিনি দিয়ে দেব হাফ কাপের থেকে কিছুটা বেশি পরিমাণ। আমরা একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করি বলে একটু মিষ্টি বেশি দিয়েছি, আপনি চাইলে আর একটু কম করে দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা দিকে জাল হতে থাক। এবার আমি আপনাদের সাথে অন্য উপকরণগুলোও শেয়ার করে দিই। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম এবং অল্প কয়েকটা পেস্তা বাদাম নিয়ে নিয়েছি। এখানে একদমই অল্প পরিমাণ তরল দুধ দিয়ে এবার এটাকে বেটে নেব। তারপর এখানে আরও একটা ছোটো সাইজের বাটি নিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দেব। তারপর এখানেও অল্প পরিমাণ তরল দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই বাদাম শরবত তৈরিতে কাস্টার্ড পাউডারটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে বাদাম শরবতটা খেতে অনেক বেশি মজাদার হবে। এবার এখানে জাল করতে দেওয়া দুধের মধ্যে বেটে নেওয়া বাদামটাকে দিয়ে দেব। তারপর এখানে কাস্টার্ড পাউডারটাকেও দিয়ে দেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করবেন, নাহলে কিন্তু পাতিলের তলায় লেগে যাবে। কাস্টার্ড পাউডার দেওয়ার পরে আর অল্প কিছুক্ষণ জাল করব। তারপর এটাকে ফ্রিজে রেখে দেব। যখন পরিবেশন করব তার আগে বের করে নেব। তারপর এখানে বেশ কয়েকটা আইস কিউব দিয়ে দেব। তারপর এখানে কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম কুচি দিয়ে দেব। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে এটা খাওয়ার জন্য প্রস্তুত। তবে আমি যেহেতু ভিডিও করছি তাই এটাকে একটু সুন্দরভাবে পরিবেশন করব। তার জন্য একটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে পরিবেশন করব। পরিবেশন করার জন্য শরবতের গ্লাসের মধ্যে কিছুটা স্যাফরন দিয়ে দেব। এটা চাইলে দিবেন, না চাইলে না দিলেও চলবে। দেখতে আকর্ষণীয় লাগবে, খেতেও অনেক বেশি মজার লাগবে। আশা করব আজকের এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি এই রেসিপিটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।